সন্তানের সুন্দর আর্থিক ভবিষ্যৎ প্রত্যেকটা মা বাবারই প্রত্যাশিত। প্রত্যেকটা মা বাবাই চান তার সন্তান পড়ালেখা করে খুব ভালো একটা চাকরি পাক, তার অর্থনৈতিক ভবিষ্যৎটা বা আর্থিক জীবনটা খুবই সুন্দর হোক, সে তার ফাইন্যান্সিয়াল লাইফটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে মেনটেন করতে পারুক। এইটা প্রত্যেক মা বাবারই প্রত্যাশিত। কারণ অ্যাজ এ প্যারেন্টস, একজন গার্ডিয়ান তার জীবনের প্রত্যেকটা ফোঁটা রক্ত তিলে 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 তিনি নিঃশেষ করে দেন তার সন্তানের পিছনে। এটা প্রত্যেকটা মা বাবাই করে। হ্যাঁ, কিন্তু কিছু বিষয় আছে, ধরেন যে জিনিসটা আপনি যদি ছোট থেকে না করেন, তাহলে বড় যখন হয় সে হঠাৎ করে তার মধ্যে এই একটা অভ্যাস গড়ে তোলাটা তার মধ্যে খুব কঠিন হয়ে পড়ে। আর্থিক ক্ষেত্রে এই বিষয়টা খুবই জরুরি যে এই অভ্যাসগুলা তার মধ্যে খুব ছোটবেলা থেকে গড়ে তোলা। তো আমি আজকে কয়েকটা অভ্যাসের কথা বলবো বা কয়েকটা বিষয়ের কথা বলবো যেইগুলা একজন মা বাবা যদি তার সন্তানের মধ্যে ছোটবেলা থেকে গড়ে তোলেন, এই অভ্যাসগুলা তার ফাইন্যান্সিয়াল লাইফের জন্য এই বিষয়গুলো খুবই এটা খুবই পজিটিভ একটা দিক হবে। আমি 3টা পয়েন্ট বলবো, আশা করি আপনারা শেষ পর্যন্ত এই কথাগুলো শুনবেন। প্রথম যেটা হচ্ছে যে তাকে এটা বোঝানো অর্থের গুরুত্বটা কি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম অর হার টু টিচ দ্য ভ্যালু অফ মানি। হ্যাঁ, তাকে এটা টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ মানি, এইটা আপনি আপনার সন্তানকে খুব ছোটবেলা থেকেই বোঝানোর চেষ্টা করবেন যে অর্থের গুরুত্বটা কি। কারণ আমরা যখন ছোট থাকি, আমিও এক সময় ছোট ছিলাম, বাবা আমার কাছে চাইলেই টাকা পাওয়া যাইতো। তো চাইলেই যখন একটা কিছু জিনিস পাওয়া যায়, সেইটার গুরুত্ব কিন্তু আমরা অতটা বুঝি না বা বুঝতে পারি না, বুঝতে চাই না। কিন্তু আসলে এটা তো সত্য, টাকা উপার্জন করা খুবই কষ্টকর একটা ব্যাপার। তো একটা বাচ্চা যখন মা বাবার কাছে চাওয়া মাত্রই টাকা পায়, আর মা বাবাও তো সন্তানের প্রত্যাশা পূরণের জন্য, আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা উদ্গ্রীব থাকেন যে আমার বাচ্চা কি চাচ্ছে, আমার ছেলে কি চাচ্ছে, আমার মেয়ে কি চাচ্ছে। এখনকার অভিভাবকরা তো আরো বেশি, আমাদের সময় হয়তো একটু আমরা কষ্ট করে পাইতাম, কয়েকবার চাওয়ার পরে হয়তো পাইতাম বিষয়টা। কিন্তু এখন যেটা খেয়াল করি যে এটা অনেক সময় দেখা যায় চাওয়ার আগে আমরা অনেক পেয়ে যায়, চাওয়ার আগে অনেক কিছু পেয়ে যায়। তো এই জন্য আমি যেটা বলবো যে আপনার সন্তান ছোট আছে, আপনি তাকে এখন থেকেই এটা বোঝানোর চেষ্টা করেন টাকার গুরুত্বটা কি, টাকা উপার্জন করতে কিরকম কষ্ট হয়, বা টাকা সে যদি গুরুত্বটা না বুঝে, সে যদি না খেয়াল খুশি মতো অপচয় করে বা যা খুশি যা ইচ্ছা হচ্ছে তাই কিনলাম, এটা যদি করে, তাহলে তো সে টাকাটা ধরে রাখতে পারবে না। এজন্য আমি বলতে চাই যে আপনি অভিভাবক হিসাবে অবশ্যই আপনার সন্তানকে টাকার গুরুত্বটা বোঝাতে শেখান। তাহলে কয়েকটা লাভ হবে। প্রথম কথা হলো যে সে কষ্টটা, আপনার যে টাকা উপার্জন করতে কষ্ট হচ্ছে এটা সে বুঝতে শিখবে। দ্বিতীয়ত সে অপচয় করবে না, খেয়াল খুশি মতো খরচ করবে না। তৃতীয়ত সে এটা টাকাটা সঞ্চয় করা শিখবে। যদি সে সঞ্চয় করা শিখে, এটা সে ভবিষ্যতে ইনভেস্ট করতে পারবে বা তার নিজের কোনো প্রয়োজনে কাজে লাগাতে পারবে, এই আর কি। আর দ্বিতীয় যে পয়েন্ট, সেইটা হইল তাকে কম্পাউন্ডিং এর গুরুত্বটা বোঝানো। আমি কয়েকটা ভিডিওতেই বরাবরই বলে আসছি যে কম্পাউন্ডিংটা আমাদের জীবনের এটা খুব বড় একটা মিসিং পয়েন্ট। এটা আমরা খুব ছোটবেলায় শিখি, এই গণিতটা, চক্রবৃদ্ধির গণিত, স্কুলে, প্রাইমারি স্কুলে। কিন্তু রিয়েল লাইফে এটার অ্যাপ্লিকেশন কি, কিভাবে এটা সুবিধাটা নেওয়া যায়, এটা না জানলে কিভাবে এর চড়া মাসুলটা দিতে হয়, এটা আমরা জানি না। এটা আমাদের জীবনের খুব বড় একটা মিসিং পয়েন্ট। আমার এখন খুব আফসোস হয় যে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ছি বা যখন এই গণিতটা শিখছি, সাথে সাথে যদি রিয়েল লাইফে এটার অ্যাপ্লিকেশনটা শিখতাম বা জানতাম বা আমাকে যদি জানানো হতো, তাহলে আমার জীবনটা হয়তো আজকে অন্যরকম হতে পারতো। যাই হোক, তা এই জন্য আমি চাই যে যে জিনিসটা আমার জীবনে মিসিং হয়ে গেছে সেইটা যাতে আমার পরবর্তী ভবিষ্যৎ যারা প্রজন্ম আছে তাদের যাতে এই জিনিসটা মিসিং না হয় তাদের জীবনে। এই জন্য আমি প্রত্যেকটা মা বাবাকে খুব কর্ডিয়ালি রিকোয়েস্ট করি, আপনার সন্তানকে আপনি কম্পাউন্ডিং এর যে পাওয়ার বা এটা আপনি তাকে বুঝতে শেখান বা এটা তাকে জানান।
আপনি যদি না জানান আপনার সন্তানকে, তাহলে তো স্কুলেও তো সে জানতেছে না, তাহলে তার জীবনের মানে এই মিসিং পয়েন্টটা, এটা কিন্তু সে কোনোভাবেই আর এটার ঘাটতিটা সে আর ফিল আপ করতে পারবে না। কারণ আমরা তো জানি যে আপনি যত আগে থেকে কম্পাউন্ডিংটা ততটাই বেশি পাওয়ারফুল হয় যত আপনি একে সময় দিবেন। এই জন্য এই সুবিধাটা সেই লোকটাই বেশি পায় যে অনেক আগে শুরু করে। হ্যাঁ, যেমন ওয়ারেন বাফেটের কথা আমরা জানি, তিনি বিশ্বের অন্যতম একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি 10 বছর বয়সে বিনিয়োগ করা শুরু করছেন, এখন তার বয়স 90+, মানে তিনি 80 বছর ধরে এই কম্পাউন্ডিং এর সুবিধাটা তিনি নিতে পারছেন। তো আপনি যদি চান আপনার সন্তান সে ফাইন্যান্সিয়ালি সে একটা মানে বেটার পজিশনে যাক, তাহলে তাকে অবশ্যই আপনি এই কম্পাউন্ডিং এর সুবিধাটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, এবং সাথে সাথে এটাও জানান যে সে যদি এই বিষয়টা না জানে, এর পাওয়ারটা সম্পর্কে না জানে, তাহলে রিয়েল লাইফে গিয়ে তাকে এর চড়া মাসুলটা কিভাবে গুনতে হইতে পারে এটাও আপনি তাকে জানানোর চেষ্টা করেন, যাতে ওই আমার মতো বয়সে গিয়ে তাকে এই আফসোসটা করতে না হয়, আহা আমি যদি আগে জানতাম তাহলে তো আমি এই সুবিধাটা নিতে পারতাম। সময় এমন একটা জিনিস, এটা যখন চলে যায় আমরা কিন্তু এই জিনিসটা আর কোনো দিন মানে এই জীবনে যে সময়টা একবার চলে গেল এটা তো আমাদের পক্ষে আর কখনোই ফেরত পাওয়া পসিবল না। এই জন্য এই গুরুত্বটা আপনি আপনার সন্তানকে, সে এখন যে বয়সেই থাকুক, মানে যদি তার বোঝার বয়স হয়ে থাকে তাহলে আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি তাকে জিনিসটা বোঝান। যত দ্রুত সে এটা সুবিধাটা নেওয়া শুরু করবে এটা তার জন্য তত লাভ। কারণ আমরা তো জানি না আলটিমেটলি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কতদিন হায়াত দিয়েছেন, আমরা এই দুনিয়া কতদিন বেঁচে থাকব। কিন্তু এটা তো ঠিক যে আমরা যতদিন বেঁচে থাকব আমাদের জীবনে অর্থের প্রয়োজন হবে। বেঁচে থাকতে গেলে জীবনের প্রতিটি মুহূর্তে অর্থের প্রয়োজন, এর গুরুত্বটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না, পারবো না। হ্যাঁ, তো এই জন্য এটা একটা ব্যাপার। থার্ড যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেইটা হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা হলো যে আপনি একবার কাজ করলেন, সেইটা আপনি একটা অ্যাসেট ক্রিয়েট করলেন, সেটা থেকে আপনার ইনকাম আসা শুরু হলো এবং সেটা অব্যাহত থাকবে। আপনি ওই কাজটা শেষ করলেন, কাজ সমাপ্ত করলেন, কিন্তু আপনার ইনকামটা অব্যাহত থাকবে। এইরকম কিছু যাতে সে ছোটবেলা থেকে করতে পারে। কারণ একটা মানুষের পক্ষে তো অনন্তকাল কাজ করা সম্ভব না, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হইল যে মানুষ কিন্তু মানে মানুষের শরীর ক্ষয়িষ্ণু, ক্রমশ আমরা যখন কাজ করি আমাদের শরীর আস্তে 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 আমরা কি দুর্বল হয়ে পড়ি। শরীরে যখন বয়স বাঁধে সাথে সাথে নানান রকম রোগ ব্যাধি বাসা বাঁধে, আমাদের দায়িত্ব বাড়ে, আমাদের জীবনে অর্থের প্রয়োজনীয়তা বাড়ে। কিন্তু এর সঙ্গে সঙ্গতি রেখে আমাদের ইনকাম যদি না বাড়ে তাহলে যেই সমস্যাটা হয় সেটা হলো যে আমরা এখানে এই পরিস্থিতি দেখতে পাই যে আমাদের মানে জীবনযাত্রার মান এটা ক্রমান্বয়ে মানে নিচের দিকে নামতে থাকে। আর একটা ব্যাপার হলো এটা বাস্তবতা মানুষের জীবনে, যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু যে মানে মেডিকেল পারপাস খরচ এটা বেড়ে যায়। তো একটা বিষয় আপনি চিন্তা করেন তো, যে আপনি যখন দেখতেছেন আপনার জীবনে অর্থের প্রয়োজনীয়তা বাড়তেছে, আপনার ইনকাম বাড়তেছে না, আপনার বা ফ্যামিলিকে আপনি প্রপারলি সাপোর্ট দিতে পারতেছেন না, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনি পারতেছেন না দিতে, আপনার নিজের জীবনের মানে বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আপনাকে যে মানে চিকিৎসা বাবদ ব্যয় মেটানোর জন্য যে টাকাটা দরকার সেটা আপনি সংকুলন করতে পারতেছেন না, তাহলে আপনার ওই অবস্থায় গিয়ে কেমন লাগবে? অথচ এই একটা মানুষ, আপনি তো আপনার একটা জীবনে খুব স্বাচ্ছন্দ্যে লাইফটা লিড করছেন, তো তখন কিন্তু খারাপ লাগবে। ঠিক একইভাবে আপনার ফ্যামিলিকে আপনি যখন সাপোর্টটা দিতে পারবেন না তখনও তাদের দিক থেকে নানান রকম কথা শুনতে হবে। বাইরের মানুষরাও তো মানে আসলে কথা বলার মতো লোকের তো অভাব নাই, তারাও নানান রকম কথা বলতে থাকবে। এই জন্য আপনার যদি প্যাসিভ ইনকাম জেনারেট করার মতো অ্যাসেট থাকে যেখান থেকে আপনার আয় আসতে থাকে, তাহলে হবে কি যে আপনার জীবনে অর্থের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার আয়ের খাতগুলোকে বাড়াইতে পারবেন। তো তাহলে দেখা যাবে যে আপনার জীবনে যে অর্থের চাহিদা এটা আপনি মেটাইতে পারতেছেন। আবার এটা যদি এমন একটা পর্যায়ে চলে যায় যে আপনার জীবনে মানে প্রতি মাসে অর্থের চাহিদা যতটুকু
তার চেয়ে আপনার প্যাসিভ ইনকামটা বেশি, তাহলে তো একটা পর্যায়ে গিয়ে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে আর্থিক স্বাধীনতা অর্জন করার মতো আপনি সেই সক্ষমতাটা অর্জন করে ফেলবেনই। তো এইটা হলো যে প্যাসিভ ইনকাম এমন একটা বিষয়, এই সোর্সগুলা খুব রাতারাতি তৈরি করা একটা মানুষের পক্ষে সম্ভব হয় না। তো এটার জন্য সময় দিতে হয়, এটার জন্য লেগে থাকতে হয়, ধৈর্য নিয়ে লেগে থাকতে হয়, কাজ করতে হয়। তো একটা মানুষ সে যত আগে থেকে তার প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করতে থাকবে, তো এটা সম্ভব তার পক্ষে তত আগে আর্থিক স্বাধীনতা অর্জন করা। আর একটা মানুষ যত আগে আর্থিক স্বাধীনতা অর্জন করবে, মানে তার মাথা থেকে এই ফাইন্যান্সিয়াল প্রেশারটা যত আগে নেমে যাবে, মানে যে আমাকে সকালে উঠলেই আমার টাকা চিন্তা করতে হচ্ছে, কাজে যাইতে হচ্ছে, চাকরি করতে হচ্ছে, আমি সময় পাচ্ছি না, ফ্যামিলিকে সময় দিতে পারতেছি না, বা আমার যে একটা কিছু করতে ভালো লাগে আমি সেটা করতে পারতেছি না। মানে এটা আমি বলতে চাচ্ছি যে এটা জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে একটা মানুষ সে জীবনে যত আগে আর্থিক স্বাধীনতা অর্জন করবে, সে তার জীবনের মানে কাঙ্ক্ষিত বিষয়গুলা, প্রত্যাশিত বিষয়গুলা, যেগুলো করতে তার ভালো লাগে, সে সেই কাজগুলো তত আগে করতে পারবে। কারণ যে মানুষটা চাকরি করে তার কিন্তু একটা জায়গায় বাইন্ডিংস থাকে, একটা নির্দিষ্ট সময় তাকে ওই জায়গায় যেতে হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে থাকতে হয়। আবার যে লোকটা ধরেন একটা মানে সেলফ এমপ্লয়েড, মানে যে এটাকে কি বলে, মানে যিনি নিজে ব্যবসা পরিচালনা করেন, নিজে ব্যবসায় দেখাশোনা করেন, সব কিছু মানে প্রত্যেকটা জিনিস যিনি নিজে হাতে করেন, সে জানে এই কাজটা করার মতো তার মানে কতটা পেরেশানি। তো এইটা থেকে মানে যখন তিনি যদি বের হইতে চান, তাহলে তো তাকেও ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অ্যাচিভ করতে হবে। তো আলটিমেটলি কথা হইলো যে শুরু করতে হবে আগে থেকে। তাই আমি 3টা পয়েন্ট কথা বলছি আজকে। যদি আমি ভিডিওটা সামারি করি, 3টা পয়েন্ট আমি বলেছি। সেইটা হলো প্রথমে যে আপনার সন্তানকে আপনি অর্থের গুরুত্বটা বোঝাইতে শেখান। দ্বিতীয়ত হইলো তাকে কম্পাউন্ডিংয়ের গুরুত্বটা বোঝাইতে শেখান। আর একটা কথা আমি বলতে আসলে ভুলে গেছি, কম্পাউন্ডিংটা শুধু টাকার ক্ষেত্রে না, এটা আপনার নলেজের ক্ষেত্রে, এটা আপনার মানে স্বাস্থ্যের জন্য এই কথাটা প্রযোজ্য। ঠিক একইভাবে মানে ব্যক্তিগত জীবনে যে সাফল্য, সেটার ক্ষেত্রেও এই কম্পাউন্ডিংয়ের গুরুত্বটা প্রযোজ্য। আর সবশেষে যেটা বললাম সেটা হলো প্যাসিভ ইনকাম, পাওয়ার অফ প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের মানে এটা খুবই পাওয়ারফুল। মানে আগে এই পয়েন্টটা উল্লেখ করতে ভুলে গেছি যে একটা মানুষ যখন জব করে, সে এট এ টাইম একটা জব করতে পারে, একসাথে তো সে 2 জায়গায় কাজে এনগেজ থাকতে পারে না, তাই তো? কিন্তু আপনার দেখেন, যদি আপনি প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করেন, একসাথে কিন্তু অসংখ্য সোর্স তৈরি করা সম্ভব। যেমন ধরেন আপনার রিয়েল এস্টেট থেকে একটা ইনকাম আসতেছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে একটা ইনকাম আসতেছে, আবার রেন্ট থেকে একটা ইনকাম আসতেছে। এইভাবে বিভিন্ন জায়গাতে মানে আপনি যদি সোর্স ক্রিয়েট করে রাখেন, তাহলে এটা সম্ভব। তো এই জন্য আমরা সবাই যাতে এই চেষ্টাটা করি যে আমার জীবনে যে পয়েন্টটা মিসিং, আমি যে জীবনে যে ভুলটা করছি, বা আমি যে জিনিসটা করতে পারি নাই, সেটা যাতে আমাদের পরবর্তী প্রজন্মের উপর দিয়ে মানে ওই সাফারিংসটা না যায়। আমাদের বয়সে এসে সে যাতে এরকম আফসোস না করে, এটা যদি আমি আগে জানতাম। আমরা যখন ছোট ছিলাম তখন তো আসলে ইনফরমেশন এতটা অবাধ ছিল না, অনেক ইন্টারনেটের মানে এতটা অ্যাক্সেস, মানে ইন্টারনেট তো তখন ছিলই না, ইন্টারনেট তো আসছে আরও অনেক পরে। এত বইপত্র এত সহজলভ্য ছিল না, এখন তো অনেক কিছু সহজলভ্য। এই জন্য আসুন, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, আসেন আমরা মানে আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করি, তাদেরকে জানানোর চেষ্টা করি যাতে তাদের ফাইন্যান্সিয়াল লাইফটা আরও সুন্দর হয়, তারা আরও বেটার একটা লাইফ লিড করতে পারে, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে।